কক্সবাজার গিয়ে কেউ এই ভুলটি কোনোদিনও করবেন না। যারা বিচে ছবি তুলে দেওয়ার জন্য ডিএসএলআর নিয়ে ঘোরাফেরা করে তাদের কাছ থেকে যদি ছবি তুলেও থাকেন, ছবি ভালো করে দেখে বাছাই করে বাকিগুলো ডিলিট দিয়ে তারপর ছবি নেবেন, না হলে গাইস আমার মতো বড়সড় একটা বাস খাবে। উনি বলছিল যে টাকা কম রাখবে, বাট ছবি ডিলিট না করে সব ছবি নিতে হবে। আমার কাছেও বেশি সময় ছিল না, ভাবলাম যে 5 টাকা করে তো একটা ছবি, আমি তো বেশি তুলবো না, এই 15-20টার মতো। আমি তাকে বলছিলাম আমি আগে বিচের কাছে যাই, তারপর আপনি তুলে। ভাই রে ভাই, আমার অজান্তে সে যে কখন এতগুলো ক্লিক করেছে আমি নিজেও জানি না। আমাকে রেডি হওয়ার সময় পর্যন্ত দেয়নি, উড়াদুরা ক্লিক করেছে, কারণ সে তো জানি আমি কোনো পিক ডিলিট দিব না। আমি হেঁটে হেঁটে বিচের দিকে আসতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ পর্যন্ত সে ক্লিক করতেই ছিল, কারণ যত পিক তত টাকা। তারপর সে আমাকে বলছিল আপনি একটু ঘুরেন, দেখবেন পিক অনেক সুন্দর আসবে। সুন্দর আসবে জানতাম, কিন্তু এতটা সুন্দর আসবে কখনো কল্পনাও করিনি। ভিডিওতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, তবে বেশিরভাগ পিক ওই বেলার ছিল, নয়তো আঁকাবাঁকা ছিল। কেমন যেন মনে হচ্ছিল দৌড়ে দৌড়ে ক্লিক করেছে, এক জায়গায় স্থির হয় নেই। তারপর আমাকে বলছিল আপনার ব্যাগটা অনেক সুন্দর, ব্যাগটা নিয়ে দাঁড়ান, কয়েকটা ছবি তুলে দিয়ে দেখবেন পরীর মতো লাগবে। ব্যাগটা তুলে কাঁধে নেওয়া পর্যন্ত মনে হয় 10-20টা ক্লিক করেছে। আমি যখন বুঝতে পারি যে সে অনেকগুলো ক্লিক একসাথে করছে, তখন আমি পিক দেখতে চাই। সে আমাকে পিক দেখায় না, অনেক তাড়া দেখায়, আবার বলে তার ক্যামেরার চার্জ নেই। তখন একটা ছেলে এসে আমাকে বলছিল যে স্যাররা সবাইকে ডাকছে, আর ওই ফটোগ্রাফার এতটা তাড়া দিচ্ছিল যে আমাকে কারো কথা শুনতেই দেয়নি। একজনের সাথে কথা বলতে গেলে ক্লিক করে, থামতে বললে ক্লিক করে, জামা ঠিক করতে গেলেও ক্লিক করে, আবার সামনে যদি কোনো মানুষ এসে পড়ে সেই অবস্থায় ক্লিক করে। এতবার ক্লিক করার পরও তার কাছে হয়তো ছবির সংখ্যা অনেক কম হয়ে গিয়েছিল, তাই আমাদের ব্যাচের দুটো ছেলেকে বলছিল আপনারা দুজন গিয়ে দুই পাশে দাঁড়ান, আপনাদের একটা সুন্দর স্মৃতি থাকবে। এই স্মৃতি রাখতে গিয়ে 12টা ক্লিক করেছে। আবার এই পোজ দেন ওই পোজ দেন, দুজন দুজন করে তোলেন, একজন আরেকজনের দিক তাকান, হাত ধরে হাঁটেন, বন্ধুরা তো হাত ধরতেই পারে। মানে এ তো ঘন কথা বলছিল আর এ তো তাড়া দিচ্ছিল, আমার কিছু বলার সুযোগই ছিল না। উড়াদুরা ক্লিক করতে গিয়ে যেখানে আমি ছিলাম না সেখানেও ক্লিক করেছে, আর এর টাকাও আমার দিতে হয়েছে। উনি জানে যে আমি একজন স্টুডেন্ট মানুষ, অন্তত পক্ষে আমার সাথে এরকম না করলেই পারতেন। মানুষের অবস্থাটাও বোঝা দরকার, তারা তো ভাবে মানুষ ঘুরতে যায় হাজার হাজার টাকা নিয়ে। আবার সব ফটোগ্রাফার এমন না, অনেক ফটোগ্রাফার আছে কথা দিয়ে কথা রাখবে, একটা ক্লিক মানে একটা ক্লিকই। যখন থেকে এই ছবি তুলেছে তখন থেকেই আমার মনটা অনেক খারাপ। বন্ধুর অনেক পচাচ্ছিল, কেউ কেউ বলছিল যে জীবনে তো 1 টাকাও খাওয়াসনি, কিপটামি করে এমন অনেক টাকা জমাবি, তারপর একবারে তোর সব টাকা অন্য মানুষ নিয়ে যাবে।